আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। 2 দিন আগে আমার এই খালা শাশুড়ি অনেক সুস্থ ছিল। প্রথম রোজা থেকে কয়েক রোজা মানে হয়তো 5-6 রোজা পর্যন্ত অনেক ভালো ছিল, সুস্থ ছিল। হঠাৎ করে বলল যে বমি বা জ্বর হয়েছে। তারপর থেকে স্ট্রোক করলো, ব্রেন স্ট্রোক করে এখন এই বাম হাত বাম পা নাড়াইতে পারতেছিল না। তাকে নিয়ে আমরা হসপিটালে চলে আসলাম। বাম সাইডের একদার মানে বসে গেছে, সেই হাত পাও নাড়াইতে পারতেছে না, কিছুই না। হুইল চেয়ারে করে নিয়ে আসলাম। আমাদের এইখানে সিপিআই আছে, এই ক্লিনিকে নিয়ে আসলাম তাকে দেখাইতে। আমিও তো অনেক অসুস্থ, তারপরও থেরাপি দিতে নিয়ে আসলাম। থেরাপি দেওয়ার জন্য প্রতিদিন 400 টাকা করে, তো 3টা থেরাপি দিছে। ওনার পক্ষে এতগুলো থেরাপি দেওয়া সম্ভব না। এই পিচ্ছিরে আজকে যে জ্বালাইছে, মনে চাইছিল ধরি একটা পাচার মারি, এত দুষ্টুমি করছে তা বলার বাহিরে। মানে যখন ডাক্তারের কাছে গেছি এমন কান্না শুরু করছে। আর এইখানে আমরা যখন যাচ্ছিলাম সেই ভিডিও, আমরা অটো ভ্যান নিয়ে গেছিলাম, সেই অটো ভ্যানে করে মানে আমিও তো অসুস্থ, পাও নাড়াইতে পারি না, তারপরও কি করব। একজন যেহেতু অসুস্থ আমাকে যখন বলছে যে আমার সাথে একটু যাইতে, সে বুঝতেছিল না। তখন আমি আবার, আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, মানে 10 থেকে 15 মিনিট তো। তারপরে তাকে নিয়ে গেলাম। আর এইখানে আমার এই ননদটা মানে তার ছোট মেয়ে, তাকে শোয়াই আনা লাগছে। সে তো উঠতেও পারে না, বসতেও পারে না। তাকে শোয়াই আনার জন্য এই কম্বল টম্বল আসতেছিল, তা লাইসা আবার আমরা নিয়ে আসলাম তাকে। মানে উঠাইতে পারে না, সে একা উঠতে পারে না, সে হাঁটতে পারে না। সে এখন মানে যা কিছু হোক বিছানা বসে এই সব কিছু করা লাগতেছে। আর আল্লাহর হুকুম, আসলে ছেলে মেয়ে থাকলেও থাকলে নিজেদের কাজেই লাগে। এইখানে আসন আছে, সে আসনে বাতি দেয়। আর এইখানে সে থাকে, নামাজ পড়ে। কিন্তু সে, তার ছেলেরা তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বলছিল। সে বাড়ি যাবে না, তার এইখানে নাকি খুব ভালো লাগে। এটা হচ্ছে তার বাবার বাড়ি। সে বলতেছে যদি মরি আমি এইখানে বসেই মরবো, আমি এইখানে থাইকে শান্তি পাই। এই জন্য তার মেয়ে, এই ছোটো মেয়ে, আর এই যে যে মাসতেছে এটা হলো তার বড় মেয়ে। মানে তারা, আমরা যে যেখানে শুনতে আছি সেখানে তারা নিয়ে যাইতেছি। কেউ তেল পরে দিতেছে, যে যেখানে শূন্য আমরা যাচ্ছি। আর এই যে পিচ্ছি দুষ্টমি করতেছিল রাত্রেবেলা, এটা হলো রাত্রেবেলা, সে একা একা দুষ্টমি করতেছে। নিজে নিজে মানে নিজের গায়ে নিজে থাপ্পড় মারতেছে। তখন আমি বললাম যে আর একটু জোরে মারো তো মামা। দেখি কি এমন জোরে জোরে মারতেছে, মাইরে এখন আমার বলতেছে টাটা। আর এইখানে তারে নিয়ে আমরা সবাই, মানে তারে নিয়ে তার নাতি এরা সবাই দুষ্টুমি করতেছে। আগে সুস্থ থাকছিল, কত রকম মোবাইলে কথা বলতেছিল কারের সাথে যেন। তার আর একটা নাতি আছে, তার সাথে কথা বলতেছিল, সবাই যে খালাম্মা হাসতেছিল। তার মাথায় কিন্তু হঠাৎ করে অনেক বড় একটা জট পড়ছিল। যেমন আমরা বলি না জট পড়ে, মানে অনেক বড়, বিশাল বড় একটা জট ছিল, খুপার মতন, মানে ওজন। পরে সবাই বললে টইলে তাই সেই জটটা তা কাটাইছি। বলছি যে কাইটে দেন, তার হুকুম নিয়ে তার ছেলে আর ছেলের মেয়ে মানে দুজন বাপে মেয়ে মিলে তার মাথার জট কাটতে দিছে। জট কাটার পর তার মাথাটা পাতলা হয়েছে। আর জটটা কাটতে চাইছিল না, ওনার এই জটটা অনেক দিন ধরে, মানে অনেক বছর ধরে জট ছিল, উনি কাটতে চায় না কখনো। এখন ওরা জোর করে জটটারে কাটতে দিছে। আমার আবার ডাক্তার দেখাইছি পর, আমার কোমরের হাড্ডি নাকি ফাঁকা হয়ে গেছে। এই সমস্যা ধরা পড়ছে, এই জন্য আমার পায়ে এত যন্ত্রণা। এর আগেও আমার কোমরে অনেক ব্যথা ছিল, তখন তো কোমরে শুধু ব্যথা করতো, কিন্তু এই পায়ে ব্যথা করতো না। এখন এই পায়ে ব্যথাটা বাড়ছে কেন আমি বুঝতেছি না। পায়ের যন্ত্রণাটা যদি কমে যাইতো। এক পায়ে ব্যথা না, এক পায়ে চাপ দিলে আর এক পাও ব্যথা করে, মানে দুই সাইড দিয়ে খুবই যন্ত্রণা, খুবই ব্যথা। পাহাড়ি মোরগ হইলে এগুলো কিন্তু আমাদের দেশি মোরগের মতন দেখতে, একালে অবিকল দেশি মোরগ। অনেক বড় বড় মানে মাথার ঝুঁটি বা মোরগ এরকম। আমারও অনেক আগে এরকম আমি 2টা মোরগ পালছিলাম, এরকম লাল টকটকা হয়েছিল দেখতে, মাশাল্লাহ অনেক বড়। কিন্তু এইরকম ছোটোবেলায় যখন মা হাঁস মুরগি পালতো আমাদের ঘরে, এরকম বড় বড় মোরগগুলো হইতো, আমরা আদার দিতাম, মানে খাবার দিতাম, মোরগরে খাবার দিতাম, মানে আমি নিজের হাতে খাওয়াইতাম। সেগুলো দেখে মনে পড়লো, তাই মনে করলাম যে একটু ভিডিওটা ধরে নিই। দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। যে কোনো জিনিস খাওয়ার চাইতে পালাটা কিন্তু দেখতেও সুন্দর, আর মানে চোখেরও সুন্দর, দেখতেও সুন্দর, পালতেও সুন্দর। আমার ভালো লাগে। খাবার যখন এগুলো কাইটে জবাই দিয়ে খাইতে যাই তখন মায়া লাগে। এগুলো নাকি পাহাড়ি মোরগ, মানে একদম অবিকল দেশি মোরগের মতন। এর জন্য ভিডিওটা ধরে নিলাম, দেখতে খুব ভালো লাগতেছিল কীভাবে চাইয়ে রইছে। আর এগুলো যে মাঝে মাঝে তো ঠোকর মারে, এমনভাবে ঠোকর মারে গায়ের উপরে একদম মুড়িয়ে আসে মাঝে মাঝে। আমার হয়েছিল ছোটোবেলায়, আমার গায়ে এরকম
একটা মোরগ হঠাৎ করে উড়িয়ে এসে বিস্কুট খাইতেছিলাম, মানে এমনভাবে উড়িয়ে এসে পড়ছে আমার গায়ে, আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম। তারপর কে যেন, ছোটো ছিলাম তো, কে যেন এসে আর কি সরাইছিল। এইখানে 1/2 কেজি চাউল নিয়েছি ভাত রান্না করার জন্য। এই পাতিলটা মানে আমি ধুইয়া চুলায় বসাবো সেই শক্তিটা নেই। যখন আমি জাগাই এত পায়ে যন্ত্রণা হয়। চাউলটা ধোয়াইছি একজনে দিয়া, ভাত চুলা জ্বালাইছি একজনে দিয়া, আর ভাত গড় দেওয়াইছি আবার আরেকজনে দিয়া, এই অবস্থা হয়েছে। আর আমার হাঁস আইসে বসে রয়েছে খাবারের জন্য, হাঁসের এই আদার দিতে পারতেছিলাম না, আমি দেওয়াইছি। আর এইখানে আমার ভাইয়ের বউ 2টা হাঁস কিনে আনছে, ওরা খাবে। তা আমি বললাম যে ঠিক আছে, তোকে উঠাবো না রে, তো ওই হাঁসটা কাটতে এসো, সেই ছবিটা তুলি কীভাবে মানে মাছিতে ভন ভন করতেছিল। এই জন্য আমি বলতেছিলাম যে মাছিগুলো দাওয়া দাও, আর আমি হাঁস কাটতে এসো, ওই ছবিটা তুলে নিই। অসুস্থতার কারণে ভিডিওটা করতে পারতেছি না বা দিতে পারতেছি না, সবাই আমার জন্য দোয়া করবেন।